ওয়েলকাম ক্লাস। আজকে আমরা করব ত্রিকোণমিতি কোণ পরিমাপ চ্যাপ্টার, অর্থাৎ কোর্সে দেখি 20 এমসিকিউ অ্যান্ড এসিকিউ কোশ্চেনগুলো। চলো এক এক করে কোশ্চেন দেখব আর আমরা সমাধান করব। এই চ্যাপ্টারের যত কনসেপ্ট ছিল সব আমরা এর আগের ক্লাসে দিয়ে দিয়েছি। আজ আমাদের শুধু কাজ এমসিকিউ আর এসিকিউগুলো সলভ করা। ফার্স্ট কোশ্চেন কি আছে না, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কত রেডিয়ান, সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে একটা যদি আমরা ঘড়ি দেখি, তাহলে একটা ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটা আবর্তন করে, না একটা ঘড়ির মিনিটের কাঁটা বলেছে, এখানে ঘন্টার কাঁটা মোটেও বলেনি। তাহলে মিনিটের কাঁটা সে 12টা থেকে স্টার্ট হয়, প্রত্যেকটা ঘন্টার সময়, সে 1টা বাজুক বা 2টো বাজুক, তারপর ঘুরে এসে ঠিক 12টার সময় যখন আসে তখন 1 ঘন্টা কমপ্লিট হয়। তাহলে সে একবার পূর্ণ আবর্তন করে। তাহলে একবার পূর্ণ আবর্তন করার জন্য আমরা জানি যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। একবার পূর্ণ আবর্তনের জন্য কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, না 360 ডিগ্রি। আচ্ছা, 360 ডিগ্রিটাকে যদি আমরা নিয়ে যেতে চাই বৃত্তীয় মানে, তাহলে কি করব, 360 তার সাথে গুণ করব পাই ভাগ 180, 360 দিয়ে একেবারে কাটলে 2, তাহলে 2 পাই রেডিয়ান। অর্থাৎ আমাদের সঠিক আনসার হবে অপশান ডি। নেক্সট অঙ্ক, না π/6 রেডিয়ানের সমান কি, মানে আমাদের বৃত্তীয় মান দিয়ে দিচ্ছে, ষষ্ঠিক মানে কনভার্ট করতে হবে। আমরা জানি পায়ের জায়গায় যদি 180 ডিগ্রি বসিয়ে দিই এবং সরল করি তাহলে আমরা ষষ্ঠিক মান অনায়াসে পেয়ে যাব, অর্থাৎ অপশান ডি 30 ডিগ্রি। নেক্সট বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। আচ্ছা, এখানে সুষম ষড়ভুজ হোক আর যাই হোক, যে কোনো ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, যাই হোক না কেন, আমাদের একটা ফর্মুলা লিখতে হবে যে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। ফর্মুলা হলো 2 × n-2 × 90 ডিগ্রি। আচ্ছা, এখানে যে ষড়ভুজ বলেছে, তাহলে সুষম ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি, তাহলে কি হবে, এখানে n হলো বাহুর সংখ্যা, তাহলে n আমাদের কি ছিল, এই n হলো আমাদের বাহুর সংখ্যা। সুষম ষড়ভুজ মানে যা 6টা বাহু আছে, তাহলে n এর জায়গায় কত বসাবো, 6 বসিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 2 × 4 × 90 ডিগ্রি, অর্থাৎ 720। এবার 720 হলো মোট অন্তঃকোণগুলির সমষ্টি। সুষম ষড়ভুজ 6টা বাহু আছে, তাহলে 6টা কোণও আছে, তাহলে 6টা কোণের প্রতিটি অন্তঃকোণের সমষ্টি, প্রতিটি অন্তঃকোণের মান কি হবে, অর্থাৎ প্রতিটি অন্তঃকোণের মান $720, তার সাথে ভাগ করব কি আমরা, 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 দিয়ে ভাগ করলেই 120 ডিগ্রি। আর 120 ডিগ্রিটাকে যদি আমরা বৃত্তীয় মানে কনভার্ট করতে চাই, তাহলে 120 তার সাথে গুণ করব পাই ভাগ 180, 0 0 কেটে যাবে, 2 3, অর্থাৎ 2π/3। 2π/3 আমাদের অপশান নাম্বার বি হলো সঠিক আনসার। নেক্সট বলছে এস ইজিক্যাল টু আর থিটা সম্পর্কে, এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে খুব। এই এস কি না, এখানে আর হলো আমাদের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, থিটা হলো কোণ, আর কোনটা না, এই এস বৃত্তচাপ দ্বারা কেন্দ্রের সাথে যে কোণটা তৈরি করা আছে, তা এদের মধ্যে সম্পর্ক হলো এস ইজিক্যাল টু আর থিটা। এই সম্পর্কে থিটা পরিমাপ করা হয়, সবসময় বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করা হয়। নেক্সট, একটি বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, তার মানে বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের একটা উপপাদ্য আমাদের ছিল যে বিপরীত কোণগুলি পরস্পর পূরক কোণ। অর্থাৎ বিপরীত কোণ বলতে গেলে
না এ বি সি ডি। তাহলে বিপরীত কোণগুলি, এই কোণটা এ কোণের বিপরীত কোণ হলো সি, আর বি কোণের বিপরীত কোণ হলো ডি। বি কোণের বিপরীত কোণ হলো ডি। আমাদের এ কোণের মান বলে দিয়েছে 120 ডিগ্রি, অর্থাৎ সম্পূরক কোণ, বিপরীত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আমাদের এই সি কোণের মান কত হবে না 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে মানটা আমরা পেলাম। বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে না সেই 60 ডিগ্রির সাথে পাই ভাগ 180 ক্যান্সেল আউট হলে পাই/3। এটা হলো অপশান এ আমাদের সঠিক আনসার। নেক্সট সত্য মিথ্যা বলছে একটি রশ্মি প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য কোনটি ধনাত্মক। হ্যাঁ, ঘড়ির কাঁটা যখন বিপরীত দিকে ঘুরবে তখন ধনাত্মক, অর্থাৎ এটা সত্য। নেক্সট বলছে একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করলে 720 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অবশ্যই 720 ডিগ্রি কোণ উৎপন্ন করবে দুবার, কারণ একবার ঘোরার জন্য 360 পূর্ণ আবর্তনের জন্য, তাহলে দুবার ঘুরলে 2 গুণ 360 অর্থাৎ 720। কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, অর্থাৎ এটা হওয়ার কথা কত ছিল না -720, কিন্তু আমাদের দিয়ে দিয়েছে +720, অর্থাৎ এটা মিথ্যা। যদি মাইনাস দিত তাহলে এটা সত্য হতো। নেক্সট বলছে পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ। আমরা বৃত্তীয় মান পড়ার সময় বলেছিলাম একদম ফার্স্টেই পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান কত? 1 রেডিয়ান আমরা জানি পাই রেডিয়ানের মান হলো 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান কত হবে না 180 ভাগ পাই। পাই মানে কত আমরা জানি না 22/7, অর্থাৎ উপরে 180 গুণ 7 নিচে 22। এটা সমাধান করলে যেটা বেরোবে সেটা হলো এর আনসার, 1 রেডিয়ানের ষষ্ঠিক মান। 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তমান। আচ্ছা, সম্পূরক কোণ মানে একটু আগেই আমি ধারণা দিয়েছি না, যে দুটি কোণ যোগ করলে কত হতে হবে 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি সমান কি 180 ডিগ্রি সমান পাই, 2π না পাই, তাই তো 180 ডিগ্রি সমান পাই। তাহলে বলছে আমাদের একটা কোণের পরিমাপ কত না 3π/8 হলে অপর কোণটার মান বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে আমরা ষষ্ঠিক পদ্ধতি এখানে মোটেও ক্যালকুলেট করবো না, একেবারে বৃত্তীয় পদ্ধতিতে ক্যালকুলেট করব না। 180 মানে পাই থেকে 3π/8 মাইনাস করব, তাহলে 8π, 3π /8 অর্থাৎ 5π/8। নেক্সট কোশ্চেন বলছে কোনো একটি কোণের ডিগ্রি মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে এদের দেখি। আচ্ছা, আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান তাহলে কত পাই ভাগ 180। আচ্ছা, এখানে রেডিয়ান দিতে পারি নাও দিতে পারি, এখানে ডি বলে দিয়েছে ষষ্ঠিক মান, তাহলে ডি ডিগ্রি সমান কত আমাদের না ডি ইন্টু ভাগ 180। আর এটাই প্রশ্ন অনুসারে আমাদের বলে দিয়েছে এই যে বৃত্তীয় মানটা আমরা টোটালটা পেয়েছি, এই যে বৃত্তীয় মান আমরা টোটালটা পেলাম, এই টোটালটার বৃত্তীয় মানের হলো আর। তাহলে এই পুরোটা সমান কত না আর। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, মানে একবার একটু ফাইনাল লিখে নিই, পাই ভাগ 180 সমান আর যদি এখানে নিয়ে আসি বা ডিটা উপরে নিয়ে চলে যাব, কারণ আমাদের এখানে বলেছে আর ডিভাইড বাই ডি এর মান বের করতে। তাহলে আর ডিভাইড বাই ডি সমান কি হবে পাই ভাগ 180। অর্থাৎ কোনো একটি কোণের বৃত্তীয় মান এবং ষষ্ঠিক মানের যদি আমরা রেশিও বের করি, সেই রেশিওটা সবসময় কত হবে না রেশিওটা সবসময় আমাদের হবে পাই 180। নেক্সট কোশ্চেন আমাদের না 63 বলছে 63 ডিগ্রি 35 মিনিটস অ্যান্ড 15 সেকেন্ডসের পরিমাপের পূরক কোণ। আচ্ছা, এখানে এই পূরক কোণ সম্পূরক কোণের কনসেপ্টটা আমাদের জানা খুব দরকার। পূরক কোণ তাদের আমরা বলি যাদের দুজনকে যোগ করে 90 ডিগ্রি হয়, তাহলে এর পূরক কোণকে না 90 ডিগ্রি থেকে এই কোণটাকে বিয়োগ করব, সেটাই হবে এর পূরক কোণ। আর সম্পূরক হলে কি হবে না দুজনকে যোগ করলে 180 ডিগ্রি যাদের হয় তাদেরকে আমরা পরস্পর সম্পূরক কোণ বলে থাকি। তাহলে আমরা বিয়োগ করব, কার থেকে বিয়োগ করবো না 90 এর থেকে। এবার 90 ডিগ্রি
90 ডিগ্রিটাকে আমরা মিনিট আর সেকেন্ডে কনভার্ট করব, কারণ আমাদের এই জায়গায় মিনিট আর সেকেন্ড বলে দিয়েছে 35 মিনিটস অ্যান্ড 15 সেকেন্ডস। তার জন্য আমরা 90 ডিগ্রিটা লিখবো যে 89 ডিগ্রি 60 মিনিট। কারণ কি না, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট আমরা লিখতে পারি। এটাকে আবার একটু সমান সমান লিখে নেব যে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে আমরা 90টাকে ভেঙে নিয়ে কি লিখলাম না 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এটা থেকে এবার আমরা বিয়োগ করব, না কাকে বিয়োগ করব, এই যে কোণটা আমাদেরকে বলে দিয়েছিল 63 মিনিট, 63 ডিগ্রি 15 মিনিট অ্যান্ড 35 মিনিটস অ্যান্ড 15 সেকেন্ডস। বিয়োগ করলে 4 সেকেন্ডস, তারপর এখানে 2 মিনিটস অ্যান্ড 2 ডিগ্রি। অতএব নির্ণেয় পূরক কোণটি হলো 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। নেক্সট কি বলছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ আমাদের বলে দিয়েছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ডস, 64 ডিগ্রি 3 মিনিটস অ্যান্ড 5 সেকেন্ডস হলে তৃতীয় কোণের পরিমাপ বের করব। আমরা এই অঙ্ক করেছি আমরা কি না, দুটো কোণকে যোগ করব, যোগ করে 180 থেকে বিয়োগ করলে তৃতীয় কোণের পরিমাপ পেয়ে যাবে। কারণ কি আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, টোটাল 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণকে আগে যোগ করে নেব আমরা। যোগ করার সময় ওই মনে রাখতে হবে মিনিটের সাথে মিনিট যোগ, সেকেন্ডের সাথে সেকেন্ড যোগ, আর ডিগ্রির সাথে ডিগ্রি যোগ। যোগ করলে 55, মানে এটা কত 60 সেকেন্ডস। এটা কত হলো না 59 মিনিটস, আর এটা 12। আচ্ছা 15 সেকেন্ড 60 সেকেন্ডস, 60 সেকেন্ডস মানে কি 1 মিনিট। তাহলে এটা এসে এর সাথে কি হয়ে যাবে না যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে এটা 60 মিনিট হয়ে যাবে। 60 মিনিট মানে কি 1 ডিগ্রি, তাহলে এটা গিয়ে আবার এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে টোটালটা কি হলো না 100, এটা সমান সমান আমরা টোটাল লিখতে পারি যে 130 ডিগ্রি, 130 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজটির তৃতীয় কোণের মান, ত্রিভুজটির তৃতীয় কোণের মান কত 180 থেকে 130 বিয়োগ, অর্থাৎ 50 ডিগ্রি। আমাদের বৃত্তীয় মান বের করতে বলেছে, তাহলে 50 ডিগ্রির সাথে আমরা 50-র সাথে কি করব না পাই ডিভাইড বাই 180, তাহলে 5 পাই বাই 18 আনসার আমাদের। নেক্সট না একটি বৃত্ত 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের সাথে 63 ডিগ্রি পরিমাপের কোণ তৈরি করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। আমরা সেই সম্পর্ক একটু আগেই বলছিলাম S = R থিটা, কিন্তু থিটা বলেছি কি না থিটার মান বৃত্তীয় পদ্ধতি, এখানে আমাদের কোণের মান কিসে বলে দিয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে। তো আমরা 63টাকে ফার্স্টে কি করব না 63 ডিগ্রি তার সাথে যদি আমরা গুণ করি পাই ডিভাইড বাই 180, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল না ষষ্ঠিক মানে কনভার্ট হয়ে গেল, তাই তো। এবার আমরা জানি S = R থিটা, ব্র্যাকেটে লিখব যে R সমান সমান বৃত্তের ব্যাসার্ধ, S সমান সমান বৃত্তচাপ, আর থিটা সমান সমান কেন্দ্রীয় কোণ। পুরোটা পেলাম। এবার এস এর জায়গায় এস এর মান আমাদের এখানে বৃত্তচাপ বলে দিয়েছিল, কত বৃত্তচাপ না 220 সেন্টিমিটারের বৃত্তচাপ, আর এর মান আমরা জানি না, আর এই থিটার মানটা আমরা বের করে নিয়েছি এখনই। এটা আমাদের 63তে ষষ্ঠিক মানে দেওয়া ছিল, আমরা সেটাকে বৃত্তীয় মানে কনভার্ট করেছি। তাহলে 63 পাই ডিভাইড বাই 180 ক্রস করব, তাহলে আর এর মান পাওয়ার জন্য
আর ইজুকাল টু কী হবে না 220 180 ডিভাইড বাই 63 পাই। পায়ের জায়গায় পায়ের মান 22/7, তাহলে আর সমান সমান 63 22/7। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না 7 উপরে উঠে যাবে, নিচে পড়ে থাকলো 63 ইন্টু 22 দিয়ে যদি আমরা কাটি এটা 10, 63 দিয়ে যদি আমরা কাটি 7 9 63, তাহলে এটা 20। অর্থাৎ আর এর মান আমরা কত পেলাম না 200 সেমি। অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ কত হবে না 200 সেমি আমাদের ফাইনাল আনসার। 200 সেমি আমাদের হবে ফাইনাল আনসার এটা। নেক্সট কি আছে না একটি ঘড়ির কাঁটা প্রান্ত বিন্দু 1 ঘন্টা, ঘড়ির ঘন্টার কাঁটা বলে দিয়েছে, আমাদেরকে নোট করতে হবে। তাহলে একটা ঘড়ির কাঁটা কি করে না 12 ঘন্টায় যায়, 12 ঘন্টা আবর্তন করে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কতটা আবর্তন করবে আর 360/12 অর্থাৎ কত ডিগ্রি 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার বৃত্তমান আমরা জানি 30 ডিগ্রি, 30 ডিগ্রির বৃত্তমান কত হবে π/3, সরি π/6, π/6 ক্যান্সেল আউট করলে 6 হয়, তার জন্য এটাই হলো আমাদের আনসার π/6। নেক্সট আমাদের আর কিছু নেই, এই পর্যন্তই চ্যাপ্টার। সবাই ভালো করে প্র্যাকটিস করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।